শেষ ভালো যার সব ভালো তার। শেষ পরীক্ষা লোকসংস্কৃতি লোকসাহিত্য। এই পেপারে যারা 80% মার্কস পেতে চাও বা যারা পাস করতে চাও অবশ্যই এই সাজেশনটা ফলো করবে। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করবে। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন, 100% কমন। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করবে, এর বাইরে অতিরিক্ত কিছু করার দরকার নেই। অবশ্যই কমন পেয়ে যাবে। তোমরা অবশ্যই অবগত রয়েছো প্রান্তিক গাইডের সাজেশন 100% কমন দেয়। অবশ্যই কিন্তু এইগুলোই ফলো করো। সব থেকে সহজ পেপার, ইজি পেপার। আর এর মূল চাবিকাঠি হচ্ছে শর্ট কোশ্চেন। আমি যে শর্ট কোশ্চেনগুলি দিয়েছি সালের কোশ্চেন একটা ভিডিও দেওয়া রয়েছে, অবশ্যই সেটা ফলো করো। লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ডেসক্রিপশন বক্স থেকে তোমরা লিঙ্কটাকে ক্লিক করে দেখে নেবে। ওই সালের শর্ট কোশ্চেনগুলো ফলো করলে আর অন্য কিছু করার দরকার নেই। 8টা সাল দেওয়া রয়েছে। পাস কোর্সের তোমাদের 2021, 22, 23, 24, অনার্সের 21, 22, 23, 24 এই 8টা সাল কিন্তু দেওয়া রয়েছে। মূল চাবিকাঠি সব থেকে অব্যর্থ জিনিস হচ্ছে ওই সালের শর্ট কোশ্চেনগুলো। অনার্সের যারা পরীক্ষা দিয়েছে তারা সব কমন পেয়েছে, তোমরাও কমন পাবে। তাই অবশ্যই কিন্তু সালের শর্ট কোশ্চেনগুলো ফলো করবে। আর আমি যে সাজেশন দিচ্ছি এর কোনো বিকল্প হবে না, 100% কমন পেয়ে যাবে। 80% মার্কস অবশ্যই পাবে এবং অন্ততপক্ষে যারা কম পড়াশোনা করেছে তারা পাস করে যাবে, এটা নিশ্চিত থাকো। 3টে মডিউল থেকে আমি সুপারস্টার মারবো, কম স্টার মারবো। যেমনভাবে বলবো তেমনভাবে ফলো করবে। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, টেনে দেখবে না। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমাকে 10টা মিনিট সময় দাও, তার মধ্যে তোমাদের সাজেশন ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন রেডি হয়ে যাবে একদম 100%। প্রথম মডিউল থেকে করো 3টে ব্রত, পুণ্যিপুকুর মাঘমণ্ডল সেজতি, পুণ্যিপুকুর মাঘমণ্ডল সেজতি। 3টে করলে 2টো পাবে, একটা 10 একটা 5। পুণ্যিপুকুর মাঘমণ্ডল সেজতি 3টে ব্রত করো, আর কিচ্ছু করতে হবে না। যারা একদম পড়াশোনা করোনি তাদের জন্য বলে দিচ্ছি এটা। 3টে ব্রতই করো, এখনো সময় রয়েছে। তোমাদের 1 তারিখে পরীক্ষা হবে, 1 জুলাই তোমাদের এক্সাম। তাই 3টে ব্রত অবশ্যই করে নাও। পুণ্যিপুকুর মাঘমণ্ডল সেজতি, মাঘমণ্ডল ব্রত একদম সুপারস্টার মারো। মাঘমণ্ডল আর পুণ্যিপুকুরটাকে, মাঘমণ্ডল সুপারস্টার মারো, পুণ্যিপুকুর সুপারস্টার মারো। মাঘমণ্ডল পুণ্যিপুকুর ক্লিয়ার? মাঘমণ্ডল পুণ্যিপুকুর সুপারস্টার মারো। অতিরিক্ত যারা করতে চাও তারা করবে। লোকসাহিত্য বলতে কি বোঝো, লোকসাহিত্যের বৈশিষ্ট্যগুলো কি কি তা আলোচনা করো। লোকসাহিত্যের সঙ্গে শিষ্ট সাহিত্যের পার্থক্য, লোকসাহিত্যের সঙ্গে শিষ্ট সাহিত্যের পার্থক্য আলোচনা করো। অন্ততপক্ষে 10টা পয়েন্টস দিতে হবে। বা লোকসাহিত্যের সঙ্গে উচ্চতর সাহিত্যের পার্থক্য, অবশ্যই এটা অল্প স্টার মারো। অতিরিক্ত একটা করবে ব্রত কাকে বলে, ব্রতের শ্রেণীবিভাগ, বৈশিষ্ট্য এবং ব্রতে কিভাবে সামাজিক জীবনের ছবি ফুটে উঠেছে। ব্রত কাকে বলে, ব্রতের বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ, ব্রতে কিভাবে সামাজিক জীবনের ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। এটা অল্প স্টার মারবে। ক্লিয়ার? এবার যাও মডিউল 2। মডিউল 2 থেকে করবে লোকছড়ায় যে সমাজ জীবনের ছবি ধরা পড়েছে তা আলোচনা করো। তবে তার আগে লোকছড়ার সংজ্ঞা বৈশিষ্ট্য অবশ্যই লিখতে হবে, মুখস্থ করতে হবে। লোকছড়া সম্পর্কে একটু প্রাথমিক ধারণা দিতে হবে। সংজ্ঞা বৈশিষ্ট্য, লোকছড়ার সংজ্ঞা বৈশিষ্ট্য, লোকছড়ায় যে সমাজ জীবনের ছবি ধরা পড়েছে তা আলোচনা করো। এবং ওর সঙ্গে জুড়ে নাও ছড়া পাঠান্তরের কারণ, বাংলা লৌকিক ছড়ায় রবীন্দ্রনাথের ভূমিকা। এটা অনেক সময় আলাদা আসে, আবার অনেক সময় একসঙ্গে জুড়ে যায়, কারণ অনার্সের এবং পাশের তো একই সিলেবাস। ছড়া পাঠান্তরের কারণ, বাংলা লৌকিক ছড়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা। বাংলা লৌকিক ছড়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা, ছড়া পাঠান্তরের কারণ। এটা সুপারস্টার মারো। ছড়া পাঠান্তরের কারণ, বাংলা লৌকিক ছড়ায় রবীন্দ্রনাথের ভূমিকা। ছড়ায় যে সমাজ জীবনের ছবি ধরা পড়েছে তা আলোচনা করো। ছড়ায় সমাজ জীবনের যে ছবি ধরা পড়েছে তা আলোচনা করো। ক্লিয়ার? আর একটা সুপারস্টার মারবে এখান থেকে গম্ভীরা। গম্ভীরাটাকে সুপারস্টার মারো, গম্ভীরা এটাও সুপারস্টার মারো। তারপরে অল্প স্টার মারবে বাংলার লোকনৃত্য হিসাবে রায়বেশের পরিচয় দাও। বাংলার লোকনৃত্য হিসাবে রায়বেশের পরিচয় দাও। এটা 10 না হলে 5-এ আসতে পারে। বাংলা ধাঁধার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা অতিরিক্ত করে রাখবে। এটা আবার 5-এ আসে, কিন্তু 5টা তখন 5টা পয়েন্ট দিয়ে দেবে। এটা খুব সহজ। লোকসাহিত্য এমনিতেই সহজ, এটা আরও সহজ। বাংলা ধাঁধার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা অতিরিক্ত অল্প স্টার মারবে। আর বাংলা লোকনৃত্য হিসাবে রায়বেশের পরিচয় দাও, গম্ভীরা সুপারস্টার মারো। আর ছড়া থেকে, ছড়ায় সমাজ জীবনে যে ছবি ধরা পড়েছে তা আলোচনা করো। ছড়া পাঠান্তরের কারণ এবং বাংলা লৌকিক ছড়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা। এই দুটো কোশ্চেন সুপারস্টার মারো, অল্প স্টার মারবে রায়বেশে, আর অতিরিক্ত করে রাখবে ধাঁধা। মডিউল 2 কমপ্লিট। এবার যাও মডিউল 3। মডিউল 3 থেকে লিখে নাও বাংলা আঞ্চলিক লোকসঙ্গীত হিসাবে ভাটিয়ালি গানের পরিচয় দাও। বাংলা আঞ্চলিক লোকসঙ্গীত হিসাবে ভাটিয়ালি গানের পরিচয় দাও। সুপারস্টার মারো। ভাওয়াইয়া গানের পরিচয় দাও, ভাওয়াইয়ার পরিচয় দাও। ভাওয়াইয়া সম্পর্কে আলোচনা করতে হবে, অর্থাৎ ভাওয়াইয়ার সংজ্ঞা, ভাওয়াইয়ার যে বৈশিষ্ট্য এবং উদ্ভব বিস্তারিত আলোচনা করতে হবে। তাহলে ভাটিয়ালি করছো, ভাওয়াইয়াও করবে। আর সুপার এক্সক্লুসিভ, এটা সব থেকে আগে মুখস্থ করবে রূপকথা উপকথা।
এটা সুপার সুপার, এটা আগে মুখস্থ করবে। এই রূপকথা উপকথাটা করবে অবশ্যই অবশ্যই, এটা সবার আগে মুখস্থ করবে, আগে বলে রাখছি। রূপকথা উপকথা, তারপর ভাটিয়ালি ভাওয়াইয়া, এই 10-5 হয়ে যাবে এই 3টে করলে আশা করছি। ভাটিয়ালি খুব ইম্পর্টেন্ট, সুপারস্টার মারবে, তারপরে ভাওয়াইয়া, আর রূপকথা তো একদম সুপার এক্সক্লুসিভ। অতিরিক্ত করে রাখবে, মানে ওই নোটসগুলোর মধ্যে থেকেই হয়ে যাবে। ভাটিয়ালি ভাওয়াইয়া বাউল ভাদু টুসু থেকে, অর্থাৎ অঞ্চলভিত্তিক বাংলা লোকসঙ্গীতের পরিচয় দাও। অঞ্চলভিত্তিক মানে অঞ্চলভিত্তিক যে লোকসঙ্গীতগুলো কী কী রয়েছে, ভাটিয়ালি একটা অঞ্চলের, ঝুমুর একটা অঞ্চলের, ভাওয়াইয়া একটা অঞ্চলের, বাউল একটা অঞ্চলের, এইরকমভাবে সমস্ত লোকসঙ্গীতের একটা তালিকা দিতে হবে। সেইটা হচ্ছে অঞ্চলভিত্তিক বাংলা লোকসঙ্গীতের পরিচয় দাও। অল্প স্টার মারবে একটা, প্রবাদে রূপকের ব্যবহার বিষয়ে আলোচনা করো এবং প্রবাদে সংসার জীবন কিভাবে ধরা পড়েছে তা আলোচনা করো। প্রবাদে রূপকের ব্যবহার বিষয়ে আলোচনা করো, প্রবাদে রূপকের ব্যবহার বিষয়ে আলোচনা করো এবং প্রবাদে সংসার জীবন কিভাবে ধরা পড়েছে উদাহরণসহ আলোচনা করো। অল্প স্টার মারবে, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না এখান থেকে। এবারে মডিউল 3 থেকে 5-এর জন্য করবে প্রবাদে রূপকের ব্যবহার। দেখো 10 আর 5 সেই একই ঘুরে ফিরে আসছে। প্রবাদে রূপকের ব্যবহার, প্রবাদে সংসার জীবন, প্রবাদে রূপকের ব্যবহার, প্রবাদে সংসার জীবন, খুব সহজ সহজ কিন্তু। প্রবাদে রূপকের ব্যবহার, প্রবাদে সংসার জীবন, লোকগানে ব্যবহৃত বাদ্যযন্ত্র, ওই যে লোকসঙ্গীতগুলো বললাম, ভাটিয়ালি ভাওয়াইয়া টুসু ঝুমুর বাউল, এই সমস্ত সঙ্গীতের যে বাদ্যযন্ত্রগুলো ব্যবহার হয়েছে সেগুলো একটা তালিকা, মানে ওই বড় নোটসের মধ্যেই রয়েছে। বড় নোটসগুলো খুব ভালো করে মুখস্থ করো। লোকগানে ব্যবহৃত বাদ্যযন্ত্র, নীতিকথা, পশুকথা, রূপকথা উপকথা করছো ওর মধ্যেই রয়েছে, দেখবে নীতিকথা, পশুকথা, রূপকথা, টাইপ মোটিভ। টাইপ মোটিভ থেকে প্রতিবারেই কিন্তু কোশ্চেন আসে, সে অনার্স হোক, পাস হোক, মোটামুটি 5 হোক 10 হোক। রূপকথা টাইপ মোটিভ, টাইপ মোটিভটা অবশ্যই মুখস্থ করো, টাইপ মোটিভ। এবং এই টাইপ মোটিভটা কিন্তু আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। টাইপ মোটিভটা খুব কঠিন নোটস, এটা কিন্তু আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, তোমরা অবশ্যই এটা দেখে নিও। টাইপ মোটিভ, ভাটিয়ালি নামকরণ, ভাটিয়ালি সঙ্গীত, যে ভাটিয়ালি গানের নামকরণ, দেখো এটা বড় নোটসের মধ্যেই রয়েছে। ভাটিয়ালি, ধাঁধা ও প্রবাদের পার্থক্য, লোককথার প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে আলোচনা করো। লোককথার প্রকৃতি ও পরিবেশ, লোককথার যে প্রকৃতি ও পরিবেশ সে সম্পর্কে আলোচনা করো। ভাটিয়ালি করছো, ধাঁধা ও প্রবাদের পার্থক্য। এবার যাও মডিউল 1 থেকে। মডিউল 1 থেকে 5-এর জন্য করবে সেজুতি, এটা 5-এর জন্য বললাম, আগে তো বলেছি যে পুণ্যিপুকুর, মাঘমণ্ডল, সেজুতি, 3টে ব্রত আগে মুখস্থ করো। টাইম মোটিভটাও বলেছি। লোক সংস্কৃতি বলতে কি বোঝো এবং এর বৈশিষ্ট্য। লোক সংস্কৃতি বলতে কি বোঝো, সংস্কৃতি বলতে কি বোঝো, বৈশিষ্ট্য করবে। লোককথার বৈশিষ্ট্য, মানে জানতে চাইলে কোনো কিছু সম্পর্কে তার আগে সংজ্ঞা দিতে হয়, তারপরে বৈশিষ্ট্য দিতে হয়। লোক সংস্কৃতি করবে, লোককথা করবে। বাককেন্দ্রিক লোক সংস্কৃতির বৈশিষ্ট্য, বাককেন্দ্রিক লোক সংস্কৃতির বৈশিষ্ট্য, বাককেন্দ্রিক লোক সংস্কৃতির বৈশিষ্ট্য করবে। লোকসাহিত্য ও শিষ্ট সাহিত্যের পার্থক্য, এটা 10-এর মধ্যেও রয়েছে, 5-এর মধ্যেও করে নেবে। এখান থেকে তাও আমি বলে রাখছি, খুব ভালো করে করো টাইম মোটিভটা। আর লোক সংস্কৃতি বলতে কি বোঝো, লোককথা বলতে কি বোঝো, এগুলো ভালো করে করো। আর ধাঁধার বৈশিষ্ট্য এটাও ভালো করে নাও। খুব সহজ, একবার বেশি দ্বিতীয়বার পড়তে হবে না কিন্তু। এমন নয় যে আমি হয়তো 4টে-5টা বলছি, ঠিক আছে 2টো পড়বে, 2টো করেই এসে যাবে কমন, কিন্তু সহজ এমন নয় খুব বেশি পড়তে হবে, 1-2বার বেশি পড়তে হবে না। 5 নাম্বারের জন্য 1 পেজ, খুব বেশি হলে 1.5 পেজ, এবং 1-2বার পড়লে লোকসাহিত্য মুখস্থ হয়ে যাবে। মডিউল 2 থেকে করবে গম্ভীরা, ধাঁধার শ্রেণীবিভাগ এবং বৈশিষ্ট্য, ছৌ নাচ, ছৌ নাচ সম্পর্কে আলোচনা করো। লোকছড়ায় ব্যবহৃত সমাজ জীবন, লোকছড়ায় ব্যবহৃত সমাজ জীবন, ছৌ নাচে মুখোশের ব্যবহার, ধাঁধার মধ্যে প্রকৃতি কিভাবে ধরা পড়েছে, ধাঁধার মধ্যে প্রকৃতি কিভাবে ধরা পড়েছে, ছৌ নাচে মুখোশের ব্যবহার, লোকছড়ায় ব্যবহৃত সমাজ জীবন, ধাঁধার শ্রেণীবিভাগ এবং বৈশিষ্ট্য, গম্ভীরা। এই কটা এর মধ্যে খুব ভালো করে করো। ধাঁধার শ্রেণীবিভাগ এবং বৈশিষ্ট্য, গম্ভীরা, আর ছৌ নাচে মুখোশের ব্যবহার, এটাও সহজ। ছৌ নাচটা মুখস্থ করলে দেখবে ওর মধ্যেই রয়েছে। ছৌ নাচে মুখোশের ব্যবহার, ধাঁধার মধ্যে প্রকৃতি কিভাবে ধরা পড়েছে। দেখবে তোমাদের কিছু ধাঁধা তুলে দেবে, কিছু প্রবাদ তুলে দেবে শর্ট কোশ্চেনে। এটা কোন শ্রেণীর প্রবাদ, এটা প্রকৃতি বিষয়ে প্রবাদ দিতে পারে, এটা দেবদেবী বিষয়ে প্রবাদ দিতে পারে, তাই ধাঁধা প্রবাদ এগুলো থেকে শর্ট কোশ্চেনও আসবে, এটা মাথায় রাখবে। 1-5 সব থেকে ভাইটাল জায়গা, ইম্পর্টেন্ট জায়গা। 1-5 খুব ভালো করে যদি করতে পারো তাহলে কারো চিন্তা করতে হবে না, কারণ 10 সবাই লিখবে। যেগুলো দিলাম যেমনভাবে বললাম সেগুলোই ফলো করো, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। আমি বলে রাখছি তোমরা 80 থেকে 85% মার্কস পাবেই পাবে। 80 থেকে 85% মার্কস কেউ আটকাতে পারবে না। আমি যে কটা বললাম যেমনভাবে বললাম তেমন যদি করো, আর অন্ততপক্ষে পাস করে যাবে, একটাও স্টুডেন্ট ফেল করবে না, এটা আমি কথা দিলাম এই সাজেশনটা যদি ফলো করো।